আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি তাসপিয়া তাবাসসুম। শুরুতে এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পকে ভোট দেওয়ায় হাজারো মার্কিনীর অনুশোচনা। পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র। সরকারের ব্যর্থতার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আইন উপদেষ্টা। ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ঢাকায় ধর্ষণকারীর শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা থেকে হাজার হাজার কর্মী ছাঁটাই হয়েছে। তাদের মধ্যে অনেকেই 2024 সালের নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, কিন্তু এখন চাকরি হারিয়ে অনুশোচনায় ভুগছেন। মার্কিন কৃষি বিভাগে আইন উপদেষ্টা মাইকেল গ্রগনাট বলেন, ভেবেছিলাম ট্রাম্প অর্থনীতিতে উন্নয়ন ঘটাবে, কিন্তু চাকরি হারিয়ে এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের সাবেক কর্মী জেমস ডায়াজও হতাশ। তিনি বলেন, আমি ট্রাম্পকে ভোট দিয়েছি, কিন্তু এত বড় পরিসরে ছাঁটাই হবে তা ভাবিনি। একজন নারী ফেডারেল কর্মী বলেন, আমি আশা করছিলাম ট্রাম্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, কিন্তু জানলে কখনোই ভোট দিতাম না তাকে। হোয়াইট হাউসের দাবি, কেন্দ্রীয় সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসাবে এই ছাঁটাই করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে হঠাৎ এত বড় কর্মী ছাঁটাই অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ট্রাম্পের জনপ্রিয়তাও ক্ষতিগ্রস্ত হতে পারে। চাকরি হারানোর অনেকে এখন নতুন কাজের সন্ধানে হিমশিম খাচ্ছেন, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতার জন্য উদ্বেগের বিষয়। সন্ত্রাসী হামলার ঝুঁকির কারণে পাকিস্তান সফরের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের লেভেল 3 ভ্রমণ সতর্কতা জারি করে দেশটির ভ্রমণের আগে পুনঃবিবেচনার আহ্বান জানিয়েছেন। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা যে কোনো সময়ে বাজার, শপিং মল, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, সরকারি ভবন সহ গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাতে পারে। 2025 সালে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে। 2023 সালে দেশটিতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ছিল 748, যা 2024 সালে বেড়ে হয়েছে 1081 জন। পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র তার নাগরিকদের পাকিস্তান সফরের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সরকারের ব্যর্থতার জন্য দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, পরিস্থিতির উন্নতির চেষ্টা করছি। রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এই সময় আসিফ নজরুল বলেন, যে কোনো যৌন হয়রানির বন্ধে সরকার বদ্ধপরিকর। ধর্ষণের মামলার জন্য স্বরাষ্ট্র ও আইন থেকে আদালত হটলাইন চালু হবে, যা হবে টোল ফ্রি। তিনি বলেন, তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। ধর্ষণের মামলা 15 দিনে তদন্ত এবং 90 দিনে বিচার সম্পূর্ণ করতে হবে। পুলিশের কাছে সহায়তা না পেলে আমাকে জানাবেন, স্বরাষ্ট্র উপদেষ্টা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর প্রসঙ্গে তিনি বলেন, ওই মামলায় তদন্ত ও বিচারে যাতে বিন্দুমাত্র সময় নষ্ট না হয় তা নিশ্চিত করবে আইন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ধর্ষণের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে অবস্থান নিয়েছেন। রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা এইসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির, আপনারা দেখেছেন গত শুক্রবার জুমার নামাজ শেষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের সদস্যরা বাইতুল মোকাররম এলাকায় একটি মিছিল বের করে। পরে পুলিশের বাধার মুখে পড়ে সেটি পণ্ডু হয়ে যায় এবং তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়। সরকার এই বিষয়েও জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। কোনোভাবেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। মাগুরার ঘটনায় যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করবে সরকার। একইভাবে যদি দেশের কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদেরকে সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। সারা দেশে ধর্ষণ, নিপীড়িত এবং মাগুরার শিশু আসিয়ার ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থী ও সাধারণ জনগণ। রোববার সকাল 10টা থেকে শাহবাগ, মিরপুর, রাজু ভাস্কর্য, শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসব প্রতিবাদ জানানো হয়। এ সময় ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভকারীরা 24 ঘন্টার আলটিমেটাম বেঁধে দেন অন্তর্বর্তীকালীন সরকারকে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। জামিন দেওয়া এগুলা কিছু চলবে না, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, দিতে হবে। আমাদের এটাই মেইন দাবি। 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। তাদেরকে জনসম্মুখে যদি আমরা শাস্তি দিতে পারি, আমরা যদি একজনকে জনসম্মুখে শাস্তি দিতে পারি, বাকি সবার মনে ভয় ঢুকে যাবে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। রমজান উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সাউথ জার্সির বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ। এবং নিউ ইয়র্কে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল। আবারও স্বাগতম সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি। শনিবার বিকালে আটলান্টিক এভিনিউর মসজিদ আল হেরার সামনে কমিউনিটির ফুড ব্যাংক অব নিউ জার্সির সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন কমিউনিটির লোকজন এই খাদ্য সহায়তা নেয়। রমজানের খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবলু বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, পবিত্র মাস। এই মাসে মানুষ সিয়াম সাধনা করে, আর এই সিয়াম সাধনার মাসে কমিউনিটির পাশে থাকার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। আশা করি আগামীতেও আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। পবিত্র রমজান উপলক্ষে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার অ্যাস্টোরিয়া ভ্যারাইটি বয়েজ অ্যান্ড গার্লস ক্লাবের মিলনায়তনে আয়োজিত এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সংগঠনের সভাপতি সোহান আহমেদ টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলীর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ইউএসএর সভাপতি মোহাম্মদ বদরুল হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আবু তাহের, অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ আহমেদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির প্রধান নির্বাচক কমিশনার সিরাজ উদ্দিন সোহাগ, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সম্পাদক রোকন হাকিম সহ আরও অনেকেই। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ জালাল চৌধুরী। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। 1451 সালে আজকের এই দিনে আমেরিগো ভেসপুচি জন্মগ্রহণ করেন। তার নামই আমেরিকার নামকরণ করা হয়। 1776 সালে আজকের এই দিনে আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ রচিত দ্য ওয়েলথ অফ নেশনস প্রকাশিত হয়। 1918 সালে আজকের এই দিনে রাশিয়ার রাজধানী পেত্রোগ্রাদ থেকে মস্কোতে স্থানান্তরিত হয়। দর্শক, এই ছিল সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।